হ্যালো এভরিওয়ান। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট সামথিং দেন ইউ উইল ট্রাই টু ডু ইউর বেস্ট, নট দ্য বেস্ট বাট ইউর বেস্ট। যাই হোক, আজকের ভিডিও হলো একটা পরিপূর্ণ পুলিশ কিভাবে হওয়া যায় বা কি পরীক্ষা দিলে বা কোন কোন পরীক্ষায় পাশ করলে একটা পরিপূর্ণ পুলিশ হওয়া যায়, সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, পুলিশ হতে গেলে যে বিষয়গুলো দরকার, শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, কতগুলি লিখিত পরীক্ষা দিতে হয়, বা উচ্চতার ব্যাপারগুলো কি, মাঠে কতটা দৌড়াতে হয়, বা ইন্টারভিউ কখন হয়, কত নম্বরে হয়, এই বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমেই আমাদের কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। যেমন আমরা যথারীতি ফর্ম ফিল আপ করি কোনো নিয়ারেস্ট ক্যাফেতে গিয়ে, সেইভাবেই আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ হলো আমাদের অ্যাডমিটটা নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাওয়া। প্রিলিমিনারি মানে হলো প্রাথমিক পরীক্ষা, মানে প্রথম পরীক্ষাটা দিতে যেতে হবে। প্রথম পরীক্ষাটা হবে 100 নম্বরের, তার মধ্যে হলো 50 নম্বর জেনারেল নলেজ এবং 30 নম্বর গণিত এবং 20 নম্বর হবে আপনার রিজনিং। সো এই হলো প্রাথমিক পরীক্ষা। সেকেন্ড ধাপ হলো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো শারীরিক মাপযোগ, অর্থাৎ পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। অনেক ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সময় ছেলেমেয়েরা ভীষণভাবে নার্ভাস ফিল করে। একদম নার্ভাস ফিল করা যাবে না, এখানে একেবারেই ফ্রি মাইন্ডে একদম ভীষণ কনফিডেন্টের সঙ্গে যেতে হবে। বন্ধুরা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে আমরা মাঠের মধ্যে গিয়ে কি দেখতে পাবো? প্রথমে ছেলেদের কথা বলা যাক। মেলদের উচ্চতা 167 সেমি এবং ওজন হতে হবে 57 কেজি এবং বুকের ছাতি 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে সেটা হবে 83 সেন্টিমিটার। তো এটা হলো জেনারেলদের ক্ষেত্রে। এবং বাট যদি কোনো ছেলে গোর্খা বা রাজবংশী বা এসটি ক্যাটাগরি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের উচ্চতা 160 সেমি এবং ওজন হতে হবে 53 সেন্টিমিটার এবং বুকের ছাতি 76 সেমি এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। এটা হলো জাস্ট ছেলেদের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তারপর চলে যাব মহিলাদের ক্ষেত্রে। বন্ধুরা, মহিলাদের ক্ষেত্রে যদি বলা যায়, সেক্ষেত্রে মহিলাদের উচ্চতা 160 সেন্টিমিটার এবং ওজন 49 কেজি। একইভাবে যদি কোনো মেয়ে গোর্খা বা এসসি বা রাজবংশী ক্যাটাগরির থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার এবং ওজন 45 সেন্টিমিটার। এটা গেল পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবং এবার চলে আসবো রান। ফ্রেন্ডস, এখানে বলে রাখি, মাঠের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে মানে কোনো ছাড় দেওয়া হয় না। সেক্ষেত্রে হলো ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান জাস্ট 6 মিনিট 30 সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটে কভার করতে হবে। এটা গেল দৌড়। এবার চলে আসবো মেন পরীক্ষায়। বন্ধুরা, এই সমস্ত পরীক্ষা পাশ করার পরেই মেন পরীক্ষায় কেউ এন্টার করতে পারবে। ফিজিক্যাল টেস্টের পরেই চলে আসবো আমরা মেন পরীক্ষায়। মেন পরীক্ষার ক্ষেত্রে আমরা বলতে পারি যে 85 নম্বর মেন পরীক্ষায় বরাদ্দ থাকবে। তার মধ্যে জেনারেল নলেজ 25, ইংরাজি থাকবে 25, গণিত 20 এবং রিজনিং 15। টোটাল মিলে 85 নম্বরের পরীক্ষা হবে মেন পরীক্ষা। এবং অ্যাটলিস্ট লাস্টে আমরা দেখব ইন্টারভিউ ক্ষেত্রে এই সমস্ত টেস্ট পাস করার পরেই যে কোনো ছেলে এবং মেয়ে ইন্টারভিউ ক্ষেত্রে ছাড়পত্র পাবে। মানে এখানে সমস্ত টেস্টই, পুলিশের সমস্ত টেস্টই প্রথম থেকে
লাস্ট পর্যন্ত সবগুলো টেস্টই নকআউট টাইপ, মানে সমস্ত ক্ষেত্রে পাস করে 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 তোমাদেরকে আলটিমেটলি ইন্টারভিউতে আসতে হবে। সো ইন্টারভিউ ক্ষেত্রে 15 নম্বর ধার্য করা হয়েছে। সো বন্ধুরা, এই সমস্ত টেস্ট পাস করার পর আলটিমেটলি ছেলে এবং মেয়েরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করে। সো বেসিক্যালি দেখা গেছে সমস্ত পরীক্ষায় পাস করতে করতে আসার পর ইন্টারভিউতে গিয়ে তারা ঘাবড়ে যায় বা টেনশনে ভোগে, যার জন্য ইন্টারভিউটা যে পার্সোনালিটি টেস্ট সেটার ক্ষেত্রে ল্যাক অফ থেকে যায় কিছুটা। তো এটা একদম করা যাবে না, ইন্টারভিউটা ভীষণভাবে প্রেজেন্ট করতে হবে, যেটা আলটিমেট স্টেজ যেটাকে বলা হয়, আলটিমেট লেভেল ফর জয়েন দ্য পুলিশ। তো সেক্ষেত্রে এটা ধ্যান রাখতে হবে। তো বন্ধুরা, এই সমস্ত দিকগুলো ভালো বিচার এবং বিশ্লেষণ করার পরেই তোমরা পরীক্ষা দিতে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হবে। সামনেই একের পর এক পরীক্ষা হতে চলেছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা আরও পুলিশ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থেকে থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে শেয়ার করবে। যথাসম্ভব আমি তোমাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।